बीते रविवार शाम चित्तरंजन शहर के नॉर्थ स्ट्रीट नंबर 64 क्वार्टर नंबर 25B में रहने वाले प्रदीप चौधरी ने स्वयं को अपने आवास में खुद को गोली मारकर आत्महत्या करने की घटना ने इलाके में सनसनी फैला दी। मालूम हो कि प्रदीप चौधरी संचिता चौधरी की पति हैं, जिनकी हत्या निर्मम तरीके से इसी वर्ष 3 अप्रैल को हुई थी। पत्नी के अनसुलझे हत्याकांड के 6 महीने बाद पति की आवास में ही गोली लगा शव मिलने से हड़कंप मच गया। घटना की सूचना पाकर पहुंचे मौके पर थाना प्रभारी एवं विशेषज्ञ की टीम ने पूरे घर की गहनता से जांच कर शव को जब्त कर जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया। पुलिस सूत्रों के अनुसार मौके से एक बंदूक, एक कारतूस का खोल एवं तकिए के नीचे से एक नोट्स बरामद हुआ। वहीं घटना के बाद बरामद सुसाइड नोट ने चित्तरंजन शहर में बीते 3 अप्रैल को हुई संचिता चौधरी की बहु चर्चित हत्या ने नया मोड़ ले लिया है, जहां बीते 6 माह से जांच की सुई पति पर अटकी हुई थी और लगातार पूछताछ के बाद भी हत्या की गुत्थी नहीं सुलझी थी। लेकिन रविवार देर शाम पति प्रदीप चौधरी का गोली लगा शव उनके ही घर में बरामद होने से कहानी ने एक नया मोड़ ले लिया। यही नहीं, घटनास्थल पर बंदूक एवं तकिए के नीचे से मिले सुसाइड नोट ने सबको चौंका दिया। हालांकि अब तक सुसाइड नोट को लेकर पुलिस जांच कर रही है, लेकिन जानकारी के अनुसार मिले सुसाइड नोट में प्रदीप चौधरी ने अपने बेटे को लिखा है कि उन्होंने ही मां की हत्या कर दी थी। कारण के रूप में उन्होंने लिखा है, तू जानता है कि तेरी मां की बहुत डिमांड थी, इसलिए मुझे उसे मारना पड़ा। इसके लिए माफी मांगने के साथ साथ खुद को खत्म करने का जिक्र करते हुए उन्होंने बेटे को बताया है कि सभी जरूरी कागजात एक पीले रंग के बैग में रखे हुए हैं। बरामद सुसाइड नोट तत्काल पुलिस के पास से और पुलिस पूरे मामले की जांच कर रही है, जिससे मामला साफ हो सके। কি হয়েছে আপনারা সবাই জানেনই যে গত 3 এপ্রিল ওনার ওয়াইফ সঞ্চিতা চৌধুরী মার্ডার হয়েছিল। এরিয়া 5-এ উনি 28 নম্বরে থাকতেন। ওর পরে উনি কোয়ার্টার চেঞ্জ করে এখানে এসেছেন। আজকে কি হয়েছে তা আমরা ঠিক করে বলতে পারবো না, কিন্তু যেটা আমাদের যে এখানে এসে যেটা জানতে পারলাম যে উনি সুসাইড করেছেন, যেটা মানে শোনা যাচ্ছে। এবার পুলিশ ইনকোয়ারি করে বলবে। আর পুলিশে যে আগে যে মার্ডার হয়েছিল ওইটাও কেউ ধরা যায়নি। এটাও নিয়ে লোকের মধ্যে একটা ইয়ে আছে যে ক্রাইম তো বেড়েই যাচ্ছে চিত্তরঞ্জনে। চুরি দেখছেন আপনারা, খবর করছেন যে রোজ কারোজ একটু কোয়ার্টারে বেরোলেই একটু চুরি হয়ে যাচ্ছে ঘরে। আর নিরাপত্তা নিয়ে তো সবারই একটু মধ্যে একটা ইয়ে আছে, ভয় আছে যে কালকে কার সঙ্গে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না। চিত্তরঞ্জন রেল শহর তো একটা প্রোটেক্টেড এরিয়া, ওর পরেও তো সব থেকে বেশি আমার মনে হচ্ছে আশপাশে যে এলাকা আছে সব থেকে বেশি মার্ডার এখানেই হয়, আর চুরিও বেশি, ক্রাইমটাও বেশি এখানেই আছে। কি বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে, কি বলবেন? প্রশাসন একটু অ্যাক্টিভ হওয়া দরকার আছে, লোকের মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে হবে। আর যা মার্ডারগুলো হচ্ছে ও তো যারা করছে ওদেরকে তো ধরতে হবে। তিনি কি শুনলেন, কিভাবে আত্মহত্যা করেছে সে? আমরা তো যেটা শুনেছি এখানে এসে যে গুলি চালিয়ে মানে নিজেই গুলি চালিয়ে এটা ইয়ে করেছে। এবার পুলিশ ইনকোয়ারি পরেই জানা যাবে যে কি হয়েছে না হয়েছে। আপনার নাম এবং পরিচয়? ইন্দ্রজিৎ সিং, আমি স্টেট আইএনটিসি সিনিয়র জেনারেল সেক্রেটারি। সেই হিসেবে আমি আর আইসিআরতে চলে এসেছি। এসে দেখতে পাই যে প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি, প্রথমত সব দরজা বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে ঢুকেছি, ঢোকার পর দেখা যাচ্ছে যে একজন প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি পড়ে আছেন বিছানায়। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে সুইসাইড, কিন্তু এখন এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা দেখি কি আছে পরবর্তী। কোনো বন্দুক গুলিবিদ্ধ কি? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় লেগেছে স্যার গুলিটা? জাস্ট কি বলে ডান দিকে কপালের কাছে স্টার মিলা। হ্যাঁ, পাওয়া গেছে 7.64 mm ফায়ারআর্মস একটা। কিছুদিন আগে ওর স্ত্রীও মানে মৃতদেহ উদ্ধার হয়েছিল। হ্যাঁ, তো স্যার কি বলবেন এই বিষয়ে? কানেকশন আছে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এখন বলা যাচ্ছে না। আগে আমরা এই তো জাস্ট হয়েছে ঘটনাটা, এখন দেখি আমরা আরো যা। गोली कितना लगा? একটাই। कोई सुसाइड नोट भी है? এটা এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষ এখন বলা যাবে না। স্যার চিত্তরঞ্জনে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, চুরি, মানে মার্ডার, আত্মহত্যা, কি বলবেন স্যার এই বিষয়ে? দেখুন, পুলিশ আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি এগুলো ঘটনাগুলো আটকানোর, কিন্তু দেখুন কোনো এই ধরনের ঘটনা ঘটলে তো প্রশাসন কিছু আটকাতে পারবে না। কেউ যদি কিছু করে এরকম ভাবে। স্যার গোলি किस पार्ट में लगा? गोली বললাম তো এখানে डाना।
और ब्लैकनिंग हुआ है, क्लोज फायरिंग हुआ है। ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার হয়েছে। क्या लग रहा है सर? की बंदूक ছিল স্যার? हत्या लग रहा कि सुसाइड? আত্মহত্যায় মনে হচ্ছে, সুসাইডই মনে হচ্ছে। এবার দেখি আমাদের তদন্ত। बंदूक कहाँ से आया था, कुछ पता चल पाया सर? এটা বলা যাবে না, এখনই বলা যাবে না। কি বন্দুক ছিল? আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে স্যার? পাওয়া গেছে ওনার কি বন্দুক ছিল কি? वो ये तो खाली कटी একটা খালি কার্টিজও পাওয়া গেছে। ঠিক আছে, এটা খালি কার্টিজ পাওয়া গেছে আর ফায়ার আর্মসটা ওনার কাছেই পাওয়া গেছে। ঠিক আছে, खाली कार्ट्रिज क्या वो ब्लैंक फायर था? नहीं खोखा से मिला है। अच्छा फायर होने के बाद खाली कर বুঝতে হবে তো আপনাকে। चित्तरंजन से राहुल तिवारी की रिपोर्ट, PVTV न्यूज़। ভাই তুমি যাবো কোথায়? কসমো বাজার, শার্প বিকেল 4:30। এই দেখ, ওরাও এখানে চলে এসছে। ধরবো নাকি ব্যাগটা? কথা রাখলাম। চয়েস ভালোই, কিন্তু কার জন্য? এই পুজোয় যাকে ভালো লাগবে তাকেই দেব। কসমো বাজার, খুঁজে শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।